আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর আপনাদের মাঝে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে থাকি। আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আম, আপনারা অনেকেই আমার ঠিকানা জানতে চান, আমার অ্যাড্রেস জানতে চান, আমার চেম্বারে আসতে চান। তো আপনাদের রোগ থাকলেই যে আসতে হবে এমন কোনো কথা না। আপনারা এমনি এমনিও আসতে পারেন, এসে আমার সাথে একটু চা বা কফিতে শেয়ার হতে পারেন। এ ব্যাপারে আমার একটি ওয়েবসাইট আছে, ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে যদি গুগলে সার্চ দেন আপনি আমার অ্যাড্রেসটা পেয়ে যাবেন, লোকেশন পেয়ে যাবেন, আপনার আসতে অনেকটা সুবিধা হবে। জি দর্শক শ্রোতা, আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। প্রতিনিয়তই পেপার পত্রিকায় দেখতে পাই যে বিশেষ করে রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহরে মানুষ মানুষকে অজ্ঞান করে তার আয়ত্তে নিয়ে তার টাকা পয়সা, সোনা দানা গহনা যা কিছু আছে সব কিছু নিয়ে যায়। হ্যাঁ, এগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই ব্যাপার নিয়েই আলোচনা করব। হ্যাঁ, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি ওই ডেভিল ব্রিথ, শয়তানের নিঃশ্বাস। হ্যাঁ, এটা এটা কি? এটা আহ, ধুত্রা ফল থেকে এই আম, ডেভিড ব্রিজটা কিন্তু তৈরি করা হয়। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটাকে কিন্তু স্বীকৃতি দিচ্ছে। এটা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ড্রাগটা কিন্তু ব্যবহার করা হয়। ড্রাগটার নাম, হ্যাঁ, ড্রাগটার নাম স্কোপোলামিন। আবার আবার বলছি, ড্রাগটার নাম স্কোপোলামিন। এটা অ্যানেস্থেটিক ডক্টররা কিন্তু এটা রোগীকে অজ্ঞান করার জন্য কিন্তু এটা ব্যবহার করে থাকেন। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা কিন্তু এটা স্বীকৃতি। তো কিছু অসাধু লোক এটাকে দিয়া মানুষের ক্ষতি সাধন করে থাকে। তো সর্বপ্রথম এটা কিন্তু উৎপন্ন হয় কলম্বিয়ায়। এটা 1880 সালে, 1880 সালে জার্মানি এক বিজ্ঞানীর নাম আলবার্ট লাদেনবার্গ, উনি কিন্তু সর্বপ্রথম এই স্কোপোলামিনটা কিন্তু আবিষ্কার করেন। আর একটা মজার ব্যাপার হলো 2022 সালে, 2022 সালে, সরি 1922 সালে এটা কিন্তু মানুষের উপরে এটা প্রয়োগ করা হয়েছিল। বিশেষ করে জেল বন্দীদের উপরে কিন্তু এটা প্রয়োগ করা হয়েছিল। এই তথ্যটা আমি কিন্তু আম, বিভিন্ন বই টই ঘেটে ঘুটে কিন্তু আমি এই তথ্যটা কিন্তু পেয়েছি। 1922 সালে এটি সর্বপ্রথম কারাবন্দীদের উপরে প্রয়োগ করা হয়। আর 1880 সালে জার্মান বিজ্ঞানী আলবার্ট লাদেনবার্গ এটা আবিষ্কার করেন। তো এই স্কোপোলামিনটা কি, এটা কোত্থেকে আবিষ্কৃত? এটা ধুতরা ফুল, ধুতরা ফল, এখান থেকে এটা আবিষ্কার করা হয়েছে। তো এটা দিয়ে কিভাবে কি করা হয়? এটা দিয়ে ভালোর জন্য চিকিৎসকরা কিন্তু রোগীকে ঘুম পাড়িয়ে রাখে, অজ্ঞান করে রাখে। এটা রক্তে যদি স্বাভাবিকের থেকে যদি আবার একটু বেশি মাত্রায় যদি ইনজেক্টেবল আকারে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রুগীর প্রাণনাশেরও আশঙ্কা থাকে। এবং ইতিপূর্বে কিন্তু অনেকে কিন্তু প্রাণনাশ ঘটেছে কিন্তু ইনজেক্টেবল আকারে কিন্তু এটা দিতে গিয়ে। তো এটা সাধারণত ছিনতাইকারীরা যেভাবে এটা ব্যবহার করে, তারা রুমালে, মোবাইলের স্ক্রিনে দিয়ে বলে যে আপনার নাকের কাছাকাছি নিয়ে দেখেন, তো চোখের কাছাকাছি নিয়ে আপনার আমার এই নাম্বারটা কত, এই যে এই মেসেজটা কী লাগছে, এই বিকাশে কত টাকা আছে, একটু কাইন্ডলি একটু দেখবেন, আমি পড়াশোনা জানি না, এরকম বলে আপনাকে অর্থাৎ আপনার নাক থেকে, অর্থাৎ শ্বাসনালী থেকে যদি, নাক থেকে যদি 6 থেকে 10 ইঞ্চি
নিচেও এটা যদি করে তাহলে আপনার শ্বাসের আওতায় এটা চলে আসে, আপনি কিন্তু ওটা গ্রহণ করলেন এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আপনি ওই যে লোকটা এই কাজটা করলো তার আওতাধীন হয়ে গেলেন। এই শয়তানের নিঃশ্বাস, ডেভিল ব্রিথ, এইটা দেওয়ার পরে আপনি কিন্তু ২০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত কিন্তু তার তার আওতাধীন চলে গেলেন। অর্থাৎ আপনার ব্রেনের যে একটা নার্ভ আছে, এই নার্ভে কিন্তু আর আর কাজ করবে না। ব্রেন কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলবে। ব্রেন কন্ট্রোলটা যাবে ওই ব্যক্তির, ওই শয়তানের, ওই যে আপনাকে শয়তানি করে ওই নাকের ভিতরে ওটা ধরালো, এই ডাস্টিংটা যে ধরালো, এই গুঁড়াটা যে দিয়ে দিল, তার নিয়ন্ত্রণে আপনি চলে যাবেন। সে যেটা বলবে সেটাই আপনি করতে বাধ্য হবেন। সে যদি বলে যে আপনার মোবাইলটা একটু দেখি, মোবাইলটা তো ভালো, তো আমি এটা ব্যবহার করি, আপনি বলবেন হ্যাঁ করেন। এ আপনার গলাতে তো একটা স্বর্ণের চেইন আছে, চেইনটা তো আমার ভালো লাগছে, চেইনটা একটু খুলে দেন, আপনি চেইনটা খুলে দেবেন। আপনার আংটিটা তো একেবারে ২৪ ক্যারেটের স্বর্ণের, হ্যাঁ, এটা তো চাঁদির উপর, তো চাঁদির উপর আংটি, স্বর্ণের আংটি, এ দুটো তো আমার পছন্দ হয়েছে, আপনি এ দুটো খুলে আমাকে একটু দিয়ে দেন। আপনি এইভাবে আংটি খুলবেন, আংটি খুলে তাকে দিয়ে দেবেন। এরকমের আপনার ব্যাগে যত রকমের আসবাবপত্র আছে, টাকা পয়সা যা কিছু আছে, ওটা সে নিয়ে নেবে। এটা কিন্তু বর্তমানে কিন্তু বিভাগীয় শহরগুলোতে হচ্ছে। তাই আপনি এই পেপার পত্রিকা পড়ে এই এতটুকু সচেতন হয়ে আপনাদেরকে বললাম যে কেউ যদি অজ্ঞাত কোনো ব্যক্তি যদি আপনার কাছে যদি কাগজ-টাগজ নিয়ে আসে তাহলে অ্যালার্ট থাকবেন। অজ্ঞাত কোনো ব্যক্তি যদি মোবাইল ফোনের স্ক্রিন আপনার কাছে নিয়ে আসে, না আপনি ওটা আম অ্যালাউ করবেন না। আপনি বলবেন যে না আমি চশমা ছাড়া দেখি না। অথচ আপনি দেখেন যে আমার চশমা নাই। এটা বলে আপনি একটু এড়িয়ে যাবেন যদি আপনার সন্দেহ লাগে। আর যদি মনে করেন যে না সত্যি, সত্যি যদি এটা আপনি বুঝতে পারেন যে না, না লোকটা অসহায়, দুর্বল, তারপরেও আপনি তাৎক্ষণিকভাবে মাস্ক পরে নিবেন। মাস্ক পরে তারপর সে অত্যন্ত দূর থেকে আপনি ওই লেখাটা আপনি পড়বেন। অন্তত আম ১৬ ইঞ্চি থেকে ১৮ ইঞ্চি ১ হাত দূর থেকে আপনি এই লেখাটা আপনি পড়বেন। তাহলে আপনি নিরাপদ থাকবেন। এই স্কোপোলামিনটা কাজ হলো আপনাকে, হ্যাঁ, হ্যালু হ্যালুসিনেশন করে। এই হ্যালুসিনেশন এটা করার পরিপ্রেক্ষিতে আপনি হিপনোটাইজ হয়ে যান। হিপনোটাইজ মানে হিপনোটিক থেকে আসে, হ্যাঁ? হিপনোটিকের একটা বাংলা অর্থ আমরা আ ডক্টরারিতে পড়েছি, আমরা স্টাডিতে পড়েছি, হ্যাঁ? হিপনোটিক মানে এটা বাংলা অর্থ সম্মোহক। আর হিপনোটাইজ সম্মোহিত। আপনি সম্মোহিত হয়ে গেলেন। ওই সম্মোহক দিয়ে আপনাকে সম্মোহিত করল। ব্যাপারটা আমি আবার আপনাকে বলি, অর্থাৎ হিপনোটাইজ মানে আপনি ওই লোকটার অধীনে চলে গেলেন। আপনার ও ব্রেনটা আর আপনার জন্য কাজ করছে না। তার কথা মতন কিন্তু আপনি চলতে বাধ্য হচ্ছেন। সুতরাং এই চক্রটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাকে হিপনোটাইজ করার জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনি বিভিন্ন শহরে থাকলে, বিভাগীয় শহরে থাকলে বা বড় কোনো বন্দরে থাকলে আপনি সতর্কতা অবলম্বন করুন। আপনি মাস্ক পরুন বা এরকম যেখানে সন্দেহ লাগবে ওখান থেকে আপনি অ্যালার্ট থাকবেন। তাহলে ওই ওই স্কোপোলামিন নামের যে ধুত্রা পয়জন, এই ধুত্রা পয়জনটা আপনার শরীরে ওরা অতি দ্রুত আপনাকে প্রয়োগ করতে পারবেন না। আর আপনাকে যদি এটা খাইয়ে দেওয়া হয়, খাইয়ে দেওয়া হলেও আপনি ৩ থেকে ৪ দিন আপনি অচেতন থাকবেন। এতেও আপনার প্রাণ বিয়োগ ঘটতে পারে। আর আমি আগেই বলছি এটা যদি শিরায় দেওয়া হয়, ভেইনে দেওয়া হয় তাহলে আপনি মারাও যেতে পারেন। যাবেনই যে এমন কথা বলছি না, মারা যেতে পারেন। তো আপনি অ্যালার্ট হয়ে যান। এই ডেভিড ডেভিল ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস, হ্যাঁ? এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। এর অনেক আঞ্চলিক নামে ডাকা হয়, হ্যাঁ? তবে কলম্বিয়ান ডেভিল, কলম্বিয়ান শয়তান এই নামে বেশি একটা পরিচিত। এ নামে যদি আপনি সার্চ দেন কলম্বিয়ান কলম্বিয়ান ডেভিল তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবেন। মেক্সিকো, কলম্বিয়া
এই সমস্ত জায়গাতে আর্জেন্টিনা এখানে এটা বেশি এটার অপব্যবহার হচ্ছে। থ্যাংক ইউ অল।